আসো দেখি মৌমাছি ইয়ে হয়েছে কিনা, পেছন দিক দিয়ে আসে। আসো, আমাদের বাক্স কটা জানো? ধরো, আস্তে করে এটা উঠাই। দেখি মধু জমছে নাকি। হ্যাঁ, আস্তে দাঁড়াও। আস্তে, খুব আস্তে। হিসাব তো বলে মধু জমছে। জি স্যার। তাই না? মধু জমছে না? জি স্যার। একটু ঢেকে রাখো। এটা রবিন কি? আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে দেখবো না। এবার এটা দেখো, এটা 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 দেখি। এটা তো মৌমাছি তো ভর্তি। 2 নম্বর বাক্স। এটাও তো ভর্তি, এটা ভর্তি স্যার মধু। তাই না? জি স্যার। দেখো, পুরো মৌচাকে আমার এটাতে মধু আছে। মৌচাকে মৌমাছি থাকলে কিছু হলেও মধু থাকবে, তাই না? অবশ্যই আছে স্যার। অমাবস্যা পূর্ণিমার হিসাব বাদ দিলে। জি স্যার। ভালো লাগে অনেকদিন ব্যবহার করতে না করতে। আচ্ছা, এটাতে দেখি, এটা পরে লাগাও। বাট কিন্তু এটাতে মৌমাছি এত কম বসে কেন বুঝলাম না। এই পোকাগুলা, এগুলো মারতে হবে, বুঝছো? জি স্যার। এই একটা চাকে আছে শুধু। এই যে, এটা যে অন্য পোকা আছে, বুঝছো? জি। এই যে অন্য পোকা লুকায় গেছে এই যেখানে, এই যে দেখছো, যে যে এইটা দেখছো? হ্যাঁ, এটা মনে হয় নষ্ট করে ফেলা। তুমি কিন্তু নইরো না। দেখি যদি বাড়ে, ওই যে ক্লিন করতে হবে ব্রাশ দিয়ে, বুঝছো? ওই যে নিচে ময়লা আছে, এলে রবিন আর রেজাউল বোধহয় আচ্ছা ঠিক আছে, তো এটা ঢাইকা রাখো। অনেক দিন তো গ্যাপ গেছে, আমার মনে হয় আমাদের এই 3টে বাক্স থেকে 1 কেজির মতো মধু হইলেও হইতে পারে। আগে তো আমরা চিনি শরবত দিতাম, এখন তো দেয়া লাগে না। দেয়া লাগে কিন্তু আমরা আলসামি করে দেই না আর কি, বুঝছো না? জি স্যার। যাই হোক, যেহেতু ওই যে রেনু আনতেছে, এটা কোথাকার রেনু আল্লাহ জানে। এটা তো আজকে মে মাসের 17 তারিখ, 24 সালের। এই রেনুটা যে কোথা থেকে পায় এটা বুঝলাম না। প্রচুর মুভমেন্ট আছে। এই যে পায়ের মধ্যে খাবার সংগ্রহ করতেছে। একটা কাজ হইতে পারে, সামনে বৃষ্টি হবে তো এই জন্য ওরা একটু খাবার মনে হয় রেখে দিতেছে এটার মধ্যে। গরু পালা শেখো, কাজে দিবে, বুঝো না? এই যে দৈনন্দিন যা করতেছে এটার কোনো লাভ নাই, খালি মাসের শেষে বেতন ছাড়া। বাট ওটা যদি পালা শিখো, এটা শিখো, জীবনে কারো বলতে পারবা আমি এই কাজ পারি। এখন যে কাজ করো এটা দিয়ে কারোর কাছে যদি বলো যে আমি এই কাজ পারি, এটা পয়সা দেওয়ার মতো কাজ না, তাই না? এখন যদি বলো যে আমি মৌমাছি পালতে পারি,
এটা একটা কাজ। আমি গরু পালা পারি, এটা কিন্তু একটা কাজ। বাংলাদেশে অনেকেই গরু পালে, মৌমাছি পালতে জানে, এরকম লোক চায়। এটা ফ্রেশ মধু খাইতে পারবা। আমাদের যে 3টা থেকে যে মধু পাইছি, আমি যদি কাউরে কাছে যদি গিফট হিসেবে না দিতাম, সারা বছর চলে যেত না। এইটাই অর্জন, এই আর কি। ওটার ওই যে প্রচুর রেণু ঢোকাচ্ছে, হ্যাঁ, প্রচুর রেণু এই যে ভেতরে নিয়ে যেতেছে। ওই যে সাদা সাদা দানা দানা। তো এগুলো একটু শিখতে হবে। আর এটা তো কোনো লক্ষণ দেখি না। এটা একটু পিছনমুখে দিয়ে দাও, হ্যাঁ, এমনি করে ঢেকে দিও। এটা নড়াচড়া খুব কম, তো এটা একটু বাইন্দা বাইন্দা দিয়ে দাও। এই যে, হ্যাঁ, তাহলে ঝড়ে এই পলিথিনটা উড়ায় নিবে, এই জন্য এই রাবার ব্যান্ডটা দিলে আটকায় রাখবে, বুঝছো? আর এটা ছিদ্র করলো কেমনি? মৌমাছি ছিদ্র করছে নাকি? মৌমাছি তো ছিদ্র করতে পারে না, ইঁদুরে মনে হয়, নাকি কাঠবিড়ালি? হ্যাঁ, ঠিক আছে, এটা ঢেকে রাখো। আর গরুগুলার একটু ছায়াতে রাখো, হ্যাঁ, ছায়াতে ঘাস ঘুষ দিও। ওই এলাকায় একটু কম দিও এখন তো রোদের দিন। হ্যাঁ, ওই এলাকায় তো এখন রোদ পড়ে গেছে। এখন এই যেসব এলাকায় দিবা ঘাস খেয়ে ঠান্ডা থাকবে। হ্যাঁ।